ফিরআউন ও তার জাতি নিজের ক্ষমতার অহংকার করেছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও ফিরআউনকে একটু সতর্ক করে দাও। যখন শুনল না, শেষ পর্যন্ত ফেরাউনকে যখন পিছন থেকে দৌড় দিয়ে আঘাত করার চেষ্টা করলেন, বামে পানি সামনে পানি, পিছনে আছে ফেরাউনের সুসজ্জিত বাহিনী অস্ত্র শস্ত্র নিয়া। ফেরাউন মুসার হাতে ছিল একটা লাঠি। আল্লাহ পাক বলে দিলেন, মুসারি ডানে পানি থাকতে পারে বামে পানি থাকতে পারে, টেনশনের কোনো কারণ নাই। পিছনে আছে অস্ত্র শস্ত্র নিয়া। এই যুগের সবচাইতে বড় ক্যাডার, বড় ক্ষমতাসীন মানুষ, বড় ক্ষমতাসীন স্বৈরাচার ফেরাউন। চিন্তার কোনো কারণ নাই। সামনের দিকে দৌড়াও, সামনের দিকে যাও। সামনের দিকে গিয়ে দেখে পানি আর পানি। যাব কোন দিকে, কুদিক কিভাবে পার হব, কোনো কুল কিনারা খুঁজে পান নাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, তোমার হাতে ওইটা কি? তোরে বড্ড ভালোবাসি। ফেরাউন তোরে কত জুলুম করেছে, কষ্ট দিয়েছে, হতাশ হোস না, টেনশন করিস না। মুসা নবী বলতেছে, আমার হাতে এটা লাঠি, আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, ছাগল চড়াই। আল্লাহ পাক বলছেন, এত কথা নয়, হাতে কি? লাঠি। আল্লাহ পাক বলেন, লাঠি দা ছাড়। একটা দুইটা নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, বন্ধুরে চলে যাও, নিরাপদে চলে যাও। ফেরাউন মাঝ পথে চলে গেলেন, সংক্ষেপে বলি। যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন হুকুম করবে, আগুন দ্রুত শুনবে, পানিও শুনবে, পৃথিবীর সমস্ত মাখলুক শুনবে, মানুষ শুনতে নাও পারে। মানুষ ব্যতীত মানুষ শুনে অনেকে, আবার শুনে না। কিন্তু পৃথিবীর এমন কোন প্রাণী নাই, যেমন নমরুদকে ধরার কথা বলার সাথে সাথে ন্যাংরা মশা কিন্তু অ্যাটাক করছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পানিকে বলার সাথে সাথে পানি, ওই যে রাস্তা নাই, 12টা রাস্তা বন্ধ হয়ে গিয়ে ফেরাউন যখন পানি খায় আর মাটির দিকে চলে যেতে থাকে, নিচ দিকে যাইতে থাকে, ওই সময় যখন মারা যাবে, ওই মুহূর্তে ফেরাউন বলতেছে, আল্লাহ আমি ঈমান আনতে চাই। ওই নবীর, ওই আল্লাহর প্রতি, মুসা নবীর আল্লাহর প্রতি আমি ঈমান আনতে চাই। মানে আল্লাহ ভালো করে বোঝাচ্ছে, আমি কার উপর ঈমান আনবো? খেলার নাম, খেলার নাম বিপদা নাই, তাই ভালো আছেন। বিপদে এখনই পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে বলার আশা আর থাকবেন না, আপনি একা একাই কিন্তু জপা শুরু করবেন। স্বাধীনতার সময় অনেক হিন্দু মানুষ কিন্তু কালেমা পড়ছে জুড়ে জুড়ে, শোনা কথা। এক চাচা বলতেছে যে হিন্দু মানুষ জুড়ে জুড়ে কালেমা পড়তেছে, তার মানে আবহাওয়া খারাপ, ঝড় যে শুরু হয়েছে, যদি কালেমা নাও পড়ি, আমাকে তো আর বিবস্ত্র করে দেখতেছে না যে মুসলমান না হিন্দু। ওই সময় টার্গেটই হলো, আমি কালেমা পড়লে জান বাঁচানো যাইতে পারে, মাফ করতে পারে আমারে। এই জন্যে বিপদে পড়লে আমরা কি করি, আটলান্টিক মহাসাগরের ভেতরে হঠাৎ করে শুনলেন নৌকা ফুটা হয়ে গেছে, এখন ইমাম সাহেব আছে কিনা, এই জন্য কি দোয়া পড়া বন্ধ করে রাখবেন নাকি? আপনার তবিল যা আছে, নাই তো কিছু, বেশি কিছু নাই বেশি কিছু নাই, যা আছে তো আপনি চালান পাতি তখন শুরু করবেন বের করা, আল্লাহ আল্লাহ, ফুটা যাতে আর বড় না হয়, পানি যাতে আর না ওঠে, বাড়িতে গরু আছে, ছাগল আছে, বউ আছে, বাচ্চা আছে, আল্লাহ আমি আর জীবনে নামাজ কাজা করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, নৌকার ফুটা আর বাড়াও না, পানি তুলো না। এই যে আপনার ভিতরে অন্য কোনো টেনশন নাই, টেনশন একটাই, বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? ফেরাউন বাঁচতে হবে, বাঁচতে হবে। যখন পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে বড়, পা সরু, মাথার দিকে সরু, পেট যখন হয়ে যায় ভারী, নিচের দিকে যখন চলে যায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দেয়, এই বেদবটারে ধর আর মুখের ভিতরে সমুদ্রের তলদেশ থেকে কাদো ভর। সুবহানাল্লাহ বলে, যাতে ভুল করে আবার কালেমা টালেমা না পড়ে ফেলে। কাদো ভইরা দে, যুগের মতো খাক। ইসলাম আর কোরআন, ইসলাম দিন, আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, শেষ পরিণামটা, ইতিহাসটা তাদের জন্য কিন্তু একটা ঘৃণিত ইতিহাস তৈরি হয়ে আছে। ঠিক কিনা বলেন ভাইরা? আমার আপনার কলিজার টুকরা সন্তান, কত ভালোবাসি, মহব্বত করি, জীবনে কখনো কোনোদিন কি পাবনার কোনো মানুষ মহব্বত করে ভালোবেসে কি নাম রাখছে নাকি আবু জেহেল, ফেরাউন, নমরুদ, উতবা সাহেবা, মগীরা? এত পছন্দ, এত ভালোবাসা দেখে একটা নাম রাখে নাই, তার মানে ইতিহাস খারাপ।
নাম রাখছেন আবু বকর, চমৎকার নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই সমস্ত নাম এর মানে মনে করবেন কোরআনের সাথে আপনি যদি থাকেন, আজ হোক কাল হোক আপনার দাম বাড়ায় দিবে কে? সাময়িক একটু বাড়িতে নাও থাকা লাগতে পারে, জঙ্গলে থাকা লাগতে পারে, আপনাকে ইঁদুরের গর্তে লুকিয়ে থাকা লাগতে পারে, মাঝে মাঝে আটলান্টিক মহাসাগর পার হয়ে হিজরত করে আপনাকে দূরে থাকা লাগতে পারে 6 মাস। আপনার স্ত্রীকে বিধবা হতে পারে, ছেলে সন্তান আপনার এতিম হতে পারে। রিমান্ড আর ফাঁসি, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, পৃথিবীর সমস্ত কষ্ট আর দুঃখ আর পেরেশানি কোরআনের জন্য আপনার আসতেই পারে, কারণ নবীজির প্রতি এসেছেন, পয়গম্বরদের প্রতি এসেছেন, যারা এই যুগের সবচাইতে মুজাদ্দিদ আলেম ছিল, তারাও কিন্তু এই রাস্তায় তারা জীবন জৈবনকে উৎসর্গিত করে গেছেন। ঠিক তেমনি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি আপনি পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। শেষ ভালো যার, শেষ ভালো যার। ফাঁসির রশিটাকে ফুলের মালা বলে যারা বরণ করে নিয়েছেন, ইতিহাস কিন্তু তাদের ডুবে যায় নাই, তাদের ইতিহাস আকাশচুম্বী হয়েছে। আর যারা এই জুলুম আর নির্যাতন করেছে, ইতিহাস তাদের জন্য একটা ঘৃণিত ইতিহাস, নমরুদ ফেরাউনের ইতিহাস রচনা করেছে, ঠিক কিনা বলে? এজন্য সাময়িক যদি কষ্ট হয়, ভেঙে পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলছেন, আমার প্রতি যারা ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, দৃঢ় থাকবে, মানুষের পা ধরে কারো কাছে সাহায্য ভিক্ষা চাইবে না, বিপদ আর মুসিবতে নবীদের মতো, পয়গম্বরদের মতো যারা কোরআন আর ইসলামকে বুকে ধারণ করে আমার প্রতি অবিচল থাকবে, বদরের ময়দানের প্রতি 2024 সালেও কোরআন আর ইসলামের জন্য আমি আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা?